এসআইয়ের অবশ্য নাম বাদ 46 লক্ষেরও বেশি কিন্তু নাম বাদ চলে গেছে। নির্বাচন কমিশন থেকে কিছু স্পষ্ট কিন্তু আপডেট আসছে কোন জেলা থেকে সব থেকে বেশি নাম বাদ গেছে। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে মৃত ভোটারের সংখ্যা অবশ্য কত, যারা অবশ্য নন পার্সনের সংখ্যা অবশ্য কত, অবশ্যই ডুপ্লিকেট ভোটারের সংখ্যা অবশ্য কত, এক স্থান থেকে অন্য স্থানে অবশ্য আছে ওই সমস্ত ভোটারের স্থান সংখ্যা অবশ্য কত, এমন অবশ্য 4 থেকে 5টা অবশ্য ক্যাটাগরির মানুষ তারা অবশ্য কি করছে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অবশ্যই ভোট দিত, ওই সমস্ত মানুষ কিন্তু নিখোঁজ পার্সেন্ট ওরা অবশ্য কত, সমস্ত কিছু ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করবো। এমন অবশ্য 46 লক্ষ অবশ্য মানুষ যাদের অবশ্য নাম কিন্তু এসআইআর থেকে অবশ্য বাদ চলে গিয়েছে। সব থেকে বেশি কোন জেলা থেকে অবশ্য বাদ গেছে জানলে কিন্তু অবশ্যই আপনারা অবাক হয়ে যাবেন। ওকে, তো ভিডিও লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন আপনার নাম অবশ্যই এসআইআর থেকে বাদ গেছে কিনা, বা বাদ গেলে অবশ্য কি কি করবেন। 2002 সালে অবশ্য ভোটার লিস্টে অবশ্য আপনার নাম নেই, আপনার বাবা মার রিচেকিং অবশ্য প্রসেসের মাধ্যম থেকে অবশ্য নির্বাচন কমিশন স্পষ্ট বলেছে যে রিচেকিং প্রসেস কিন্তু অবশ্যই শুরু হয়ে যাবে। তো সেটা নিয়ে অবশ্য কি বলছে নির্বাচন কমিশন স্পষ্ট ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস, ভিডিও লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন। তো চলুন পিক আপডেট, এটা এসআইআর কিন্তু এখন পর্যন্ত 46 লক্ষ 20 হাজার কিন্তু নাম বাদ চলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এসআইআর কিন্তু এখন পর্যন্ত অবশ্য 46 লক্ষ 20 হাজার কিন্তু নাম বাদ চলে গেছে। রাজ্যে মৃত ভোটার কিন্তু এগিয়ে কোন জেলা জানালো নির্বাচন কমিশন। রাজ্যে মৃত ভোটার যারা অবশ্য মৃত কিন্তু অবশ্য ওরা ভোট দিয়েছিল, সব থেকে কোন জেলা থেকে অবশ্য মৃত ভোটার ছিল যারা অবশ্য ভোট দিয়েছিল কোন জেলা, সেটা কিন্তু নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে। আপনাদের অবশ্য ভিডিওতে ডিসকাস করেছিলাম 10 লক্ষের বেশি নাম্বার ছিল, 20 লক্ষের বেশি নাম্বার ছিল, 36 লক্ষের বেশি নাম্বার ছিল, এখন 43 লক্ষের বেশি নাম্বার ছিল। এখন যে রিপোর্ট এসেছে নির্বাচন কমিশন থেকে 46 লক্ষ 20 হাজারের বেশি কিন্তু নাম বাদ গিয়েছে। ওকে, তো স্পষ্ট কিন্তু জানকারি দেবো কোন জেলা থেকে সব থেকে বেশি মৃত ভোটার, কোন জেলা থেকে সব থেকে বেশি অবস্থা বাদ গেছে এই ভিডিওর মধ্যে ডিসকাস করবো। তো চলুন, ভোটার তালিকা নেবের সংশোধন অর্থাৎ এসআইআর কাজ একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। আপনারা অবশ্যই জানেন যে এসআইআর কাজ কিন্তু পুরো চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, আর কিছুদিন পরে কিন্তু খসড়া তালিকা কিন্তু প্রকাশিত হবে। ওকে, এখানে আরো তাতে এখনো পর্যন্ত 46 লক্ষ 20 হাজার নাম বাদ গেছে। এখানে স্পষ্ট জানিয়েছি যে 46 লক্ষ 20 হাজার কিন্তু নাম কিন্তু বাদ চলে গিয়েছে, আর সেখানে কিন্তু যেতে পারে বলে চিহ্নিত করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে কিন্তু খবর এসছে, এটা কিন্তু পরিষ্কার কিন্তু জানকারি দিয়েছে। আর কি বলছে নির্বাচন কমিশন সূত্রে খবর, এর মধ্যে মৃত ভোটার হিসেবে 22 লক্ষ 28 হাজারের নাম চিহ্নিত করা হয়েছে। এখানে স্পষ্ট বলেছে যে নির্বাচন কমিশন সূত্রে যে খবরটা এসছে মৃত ভোটার হিসেবে কিন্তু 22 লক্ষ 28 হাজার নাম কিন্তু চিহ্নিত হয়েছে। নিখোঁজ হিসেবে চিহ্নিত হয়েছে 6 লক্ষ 41 হাজার নাম কিন্তু চিহ্নিত হয়েছে। মৃত ভোটারের নাম চিহ্নিত হয়েছে কত? 22 লক্ষ 28 হাজার মৃত ভোটার যারা অবশ্য ভোট দিয়েছিল। নিখোঁজ ভোটার কত হচ্ছে? 6 লক্ষ 41 হাজার অবশ্য নিখোঁজ ভোটার, ওরাও কিন্তু ভোট দিচ্ছিল, নিখোঁজ পার্সেন্ট। ওকে, তারপরে কি বলছে যে স্থানান্তরিত হয়েছেন এখন 16 লক্ষ 22 হাজার নাম চিহ্নিত করা হয়েছে। স্থানান্তরিত মানে এক জায়গা থেকে আরেক জায়গায় অবশ্য ট্রান্সফার হয়ে গেছে। ওরাও কিন্তু কি করেছে, ওরাও কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু ভোট দিচ্ছে। ডুপ্লিকেট ভোটার হিসাবে কিন্তু 1 লক্ষ 5 হাজার অবশ্য নাম পেয়েছে কমিশন, এসআইআর থেকে কিন্তু রিপোর্ট এসছে। ওকে, পরিষ্কার রিপোর্ট অবশ্য এসছে এসআইআর থেকে যে ডুপ্লিকেট ভোটার কার্ড করে কিন্তু এমন অবশ্য ডুপ্লিকেট ভোটার কার্ড হয়েছে 1 লক্ষ 5 হাজার কিন্তু নাম কিন্তু পেয়েছে কমিশন সূত্রে কিন্তু স্পষ্ট কিন্তু আপডেট এসছে। ওকে, মৃত ভোটারের সবচেয়ে বেশি কোথায়? অবশ্যই মৃত ভোটারের সংখ্যা সবথেকে পশ্চিমবঙ্গে সবথেকে কোন জেলা সবথেকে বেশি আছে এখানে কিন্তু লিস্ট কিন্তু অবশ্যই কিন্তু দেওয়া আছে। দেখতে পাচ্ছেন মৃত ভোটারের সংখ্যা কলকাতা উত্তরে সবথেকে বেশি বলে কিন্তু জানা যাচ্ছে, রিপোর্ট কিন্তু অবশ্যই এসছে। আর কি বলছি যে সেখানে মৃত ভোটারের সংখ্যা 1 লক্ষ 4 হাজার 76, মানে কলকাতা উত্তরে মৃত ভোটারের সংখ্যা কত? 1 লক্ষ 4 হাজার 76। ওকে, তারপরে কি বলছে এখনো পর্যন্ত কলকাতা দক্ষিণে 54,985 জন মৃত ভোটারের হদিস পাওয়া গিয়েছে। এনি কলকাতা দক্ষিণে কিন্তু মৃত ভোটারের সংখ্যা কত? 54,985 জন মৃত ভোটার কিন্তু হদিস পাওয়া গিয়েছে। তারপর কি বলছে কোন জেলা? দক্ষিণ 24 পরগনা হচ্ছে 2 লক্ষ 79 হাজার মৃত ভোটারের খোঁজ মিলেছে। কত মিলেছে? দক্ষিণে কিন্তু 2 লক্ষ 79 হাজার কিন্তু মৃত ভোটারের কিন্তু খোঁজ মিলেছে। তারপর কি হয়েছে এরপরে কিন্তু তালিকা রয়েছে উত্তর 24 পরগনা, কত হচ্ছে? সেখানে কিন্তু 2 লক্ষ 88 হাজার মৃত ভোটার পাওয়া গিয়েছে। ওকে, তারপরে কি হয়েছে মৃত ভোটারের সংখ্যা কিন্তু সবচেয়ে কম। কি বলছি মৃত ভোটারের সংখ্যা কিন্তু সবচেয়ে কম কোথায়? পূর্ব মেদিনীপুরে সবথেকে কিন্তু কম 59,800, সবথেকে কিন্তু মৃত ভোটার সবথেকে কম হচ্ছে পূর্ব মেদিনীপুরে 59,800 জন। এনি দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সব থেকে বেশি। তার কিন্তু টোটাল কিন্তু অবশ্যই জানকারি আমি আপনাকে অবশ্যই দিলাম। তারপর অবশ্যই এখানে কি বলছে পরিষ্কার কিন্তু জানবো 2002 সালে ভোটার তালিকা, 2002 সালে অবশ্য ভোটার তালিকায় নাম নেই যাদের, তাদের তথ্য পুনরায় যাচাই নির্দেশ। এনি যাদের অবশ্য 2002 সালে অবশ্য ভোটার লিস্টে নাম নেই, যারা অবশ্য এসআইআর ফর্ম ফিল আপ করে আবেদন করে তাদের তথ্য কিন্তু আবার রিপিট কিন্তু যাচাই করা হবে। আপনার কাছে অবশ্য গেছে চেক আউট করতে গেছে, যাচাই করতে গেছে, তখন কোনো কিছু সলিউশন হয়নি, আবার কিন্তু রিপিট কিন্তু আপনার কাছে অবশ্যই আপনার বাড়িতে বিএলও যাবে,
চেকিং করতে, যাচাই করতে, সবকিছু ডিটেলস ডিসকাস করতে, তারপরে কিন্তু দেখবে, তারপরে কিন্তু অবশ্য কোনো খসড়া আর ফাইনাল তালিকা কিন্তু অবশ্যই বেরোবে। এখানে অবশ্য কি বলতে দিয়েছে, 2002 সালে ভোটার তালিকার নাম না থাকাতে উপর বিশেষ নজর রেখেছে নির্বাচন কমিশনে। 2002 সালের তালিকা যাদের নাম নেই তাদের তথ্য আবার কিন্তু খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে তারা। কমিশন স্পষ্ট বলেছে 2002 সালে অবশ্য তাদের অবশ্য নাম নেই, আবার কিন্তু রিপিট যাচাই করা হবে, চেক আউট করা হবে, সবকিছু করার পরে কিন্তু অবশ্য ড্রাফট খসড়া ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত হবে। ওকে, যেসব বুথে নট ভেরিফাইড সংখ্যা বেশি সেখানে পর্যবেক্ষকদের চেকিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। বাবার নাম না থাকলে বা দাদুর তথ্য না দিয়ে ম্যাপিংয়ের নির্দেশ দিয়েছে কমিশন। যেখানে নট ভেরিফাইড কিন্তু সংখ্যা সবথেকে বেশি কম, সেখানে কিন্তু চেকিংয়ের নির্দেশ কিন্তু দুবার কিন্তু চেকিংয়ের নির্দেশ দিয়েছে। বাবার নাম না থাকলে, মার নাম না থাকলে, দাদুর নাম না থাকলে কিন্তু ম্যাপিংয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। স্পষ্ট কিন্তু জানকারি এখানে কিন্তু দিয়েছে, দেখতে পাচ্ছেন স্পষ্ট কিন্তু জানকারি কিন্তু দিয়েছে। ওকে, তো সব থেকে কোন কোন স্টেপে কিন্তু কত লক্ষ অবশ্য নাম বাদ গেছে সেটা কিন্তু অবশ্যই জানবো। কোন ক্যাটাগরিতে অবশ্য সব থেকে বেশি কিন্তু নাম বাদ গেছে। ফার্স্ট ক্যাটাগরি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এসআইআর এখন পর্যন্ত 46,20,000 নাম বাদ যেতে পারে বলে চিহ্নিত করা হয়েছে। এসআইআর নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে 46,20,000 নাম বাদ যেতে পারে বলে চিহ্নিত করা হয়েছে। তারপর কি হয়েছে, মৃত ভোটার হিসাবে কিন্তু 22,28,000 নাম চিহ্নিত। মৃত ভোটার যারা অবশ্য মৃত প্রত্যেক জেলা থেকে কিন্তু অবশ্য ডিটেলস নিয়ে কিন্তু একটা রিপোর্ট দিয়েছে যে 22,84,000 মতো নাম কিন্তু চিহ্নিত করেছে মৃত ভোটারে। ওকে, তারপর কি আছে, তারপর হচ্ছে নিখোঁজ ভোটার। নিখোঁজ হিসাবে কিন্তু 6,31,000 নাম কিন্তু চিহ্নিত হয়েছে। 22 লক্ষ যে ভোটারটা অবশ্য মৃত, ওরা কিন্তু ভোট দিত। ওকে, সেকেন্ড হচ্ছে নিখোঁজ, ওদের নাম কিন্তু আছে কিন্তু ওই সমস্ত ব্যক্তি কিন্তু নিখোঁজ নেই। কত আছে, 6,41,000 মতো ভোটার আছে। ওকে, তারপরে কি হচ্ছে যে স্থানান্তরিত হিসাবে 16,22,000 নাম চিহ্নিত। স্থানান্তরিত বুঝতে পেরেছেন যে এক জায়গা অ্যাড্রেস আর এক জায়গায় আছে, কত 16,22,000 মতো নাম চিহ্নিত করেছে। তারপর কি হয়েছে, তারপর হচ্ছে অবশ্য ডুপ্লিকেট ভোটার কার্ড হিসাবে 1,05,000 নাম চিহ্নিত। আমাদের পশ্চিমবঙ্গে অবশ্য 1,05,000 এমন ভোটার আছে যারা অবশ্য ডুপ্লিকেট। একটা দুটো করে অবশ্য ওদের কাছে আইডি কার্ড আছে। একটা মানুষ দুটো ভোট দিচ্ছে, একটা মানুষ তিনটে ভোট দিচ্ছে, ডুপ্লিকেট ওকেই বলে। কত আছে সংখ্যা, 1,05,000 আছে। ওকে, তারপরে কি হচ্ছে, মৃত ভোটার সবচেয়ে বেশি কলকাতা উত্তর 1,04,076 জন। ওকে, সব থেকে বেশি হচ্ছে কলকাতা উত্তরে 1,04,076 জন এমন মানুষ হচ্ছে মৃত ভোটার। ওকে, তারপর কি বলছে, এখনো পর্যন্ত কলকাতা দক্ষিণে 54,950 জন মৃত ভোটারের হদিস কিন্তু পাওয়া গেছে কলকাতা দক্ষিণে। তারপরে অবশ্য কি বলছে, এখনো পর্যন্ত দক্ষিণ 24 পরগনায় 2,79,000 মৃত ভোটারের হদিস কিন্তু পাওয়া গিয়েছে। তারপর কি বলছে, উত্তর 24 পরগনা 88,000 মৃত ভোটারের হদিস কিন্তু পাওয়া গিয়েছে। তারপর কিছু মৃত ভোটারের সংখ্যা সবচেয়ে কম পূর্ব মেদিনীপুরে 59,800 জন। ওকে, পরিষ্কার করে কিন্তু আপনাদের ফান্ডা বোঝা কোথায় অবশ্য মৃত ভোটারের সংখ্যা বেশি, কোথায় অবশ্য ডুপ্লিকেট ভোটারের সংখ্যা বেশি, কোথায় অবশ্য নন পার্সনের সংখ্যা অবশ্য বেশি, সবকিছু কিন্তু ক্লিয়ার করে কিন্তু আপনাদের কিন্তু জানকারি কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে ডিসকাস করলাম। সব থেকে বেশি কোন কোন জেলায় অবশ্য নাম বাদ গেছে সেটা কিন্তু অবশ্যই জানবো। এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন জানিয়েছে 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম ছিল না, যারা মা বাবা বা আত্মীয় স্বজনের নামের সঙ্গে ম্যাপিং করেছিলেন, তাদের তথ্য আবারও যাচাই করতে হবে। এটা কি বলছে, নির্বাচন কমিশন স্পষ্ট 2002 সালে ভোটার তালিকায় যাদের অবশ্য নাম ছিল না, তাদের বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে নামের সঙ্গে আবার কিন্তু ম্যাপিং করতে হবে, তাদের তথ্য যাচাই করতে হবে, আবার কিন্তু রিপিট কিন্তু করতে হবে, পরিষ্কার করে কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ওকে, এখানে কি বলছে, হাইরাইজ বিল্ডিংগুলিতে বুথ গড়ার কথা বারবার বলেছিল কমিশন, সেখানে অনীহা চোখে পড়েছিল, সে নিয়েও কিন্তু কমিশন নির্দেশ দিয়েছে নতুন করে, স্পষ্ট কিন্তু জানকারি দিয়েছে। বলা হয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, হাওড়া, হুগলির মতো জায়গা হাইরাইজ বিল্ডিংগুলিতে বুথ করার মতো জায়গা আছে কিনা তথ্য দিতে হবে। 6 ডিসেম্বরের মধ্যে কিন্তু তার তথ্য দিতে হবে। ওকে, অবশ্যই কিন্তু আমি আপনাদের কিন্তু জানকারি অবশ্যই দিলাম যে কোন কোন জায়গায় জেলা কিন্তু সবথেকে বেশি অবশ্য নাম বাদ গেছে, কোন কোন জায়গায় অবশ্য সবথেকে নিখোঁজ হয়েছে, কোন জেলাতে স্থানান্তরিত হিসেবে কত লক্ষ মানুষ আছে, ডুপ্লিকেট ভোটার হিসেবে কত লক্ষ অবশ্য মানুষ আছে, মৃত ভোটার হিসেবে কত লক্ষ মানুষ আছে, এখনো পর্যন্ত কোন জেলাতে সবথেকে বেশি নাম বাদ গেছে, সবকিছু কিন্তু আমি আপনাদের জানকারি দিলাম। লগভগ 43 থেকে 46 লক্ষ অবশ্য নাম কিন্তু বাদ গেছে এসআইআর থেকে, আরও কিন্তু বাদ যেতে পারে। ওকে, সমস্ত কিছু কিন্তু আপনি কিন্তু এই আমার চ্যানেল কিন্তু অবশ্যই পাবেন। ভিডিও লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করেছেন, ভিডিওর প্রত্যেক দিকে শেয়ার অবশ্যই করে দেবেন। ওকে, নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করে জানকারি দিয়েছি যাদের অবশ্য নাম বাদ যাচ্ছে সুপার চেকিং রিচেকিং প্রসেস কিন্তু অবশ্যই হবে। রিচেকিং এর মাধ্যম থেকে কিন্তু অবশ্যই আবার কিন্তু আপনার বাড়িতে বিওরো যাবে, অবশ্যই আবার সমস্ত কিছু কিন্তু খুঁটিনাটি অবশ্যই চেক আউট করবে। যদি অবশ্য চেক আউট করার পরে যদি ডকুমেন্টস যদি না দেখাতে পারেন তবে অবশ্য আপনার নাম কিন্তু বাদ চলে যাবে। যদি দেখাতে পারেন তো অবশ্য ড্রাফট লিস্ট খসড়া লিস্টের সামনে প্রকাশিত হবে, ওতে কিন্তু আপনার নাম
থাকবে। অবশ্য সব থেকে কোন জেলা থেকে অবশ্য বাদ গেছে ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই ডিসকাস করা হয়েছে। তো ভিডিওটা প্রত্যেক কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, খুবই ইম্পর্টেন্ট আপডেট। ওকে, অবশ্যই এসআই সংক্রান্ত সমস্ত কিছু আপডেট কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই নিয়ে আসবো। তো শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি যদি ওয়াচ করে থাকেন তো প্লিজ ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর ফেসবুক থেকে দেখে ফেসবুকে অবশ্যই ফলো করবেন। দেখা হচ্ছে নেক্সট টপিকে নেক্সট ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।